এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, জানি আমি অনেক দিন ভিডিও দিইনি, প্রায় 1 মাসের কাছাকাছি আমি ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি। কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ওই ভাইরাল ফিভার মতো হয়েছিল, জ্বর, সর্দি, কাশি, মাথা তুলে বসতেও পারছিলাম না, এই কারণে ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, এবার থেকে প্রতিদিন আমি চেষ্টা করবো তোমার সাথে ডেলি ব্লগ শেয়ার করার। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো সকালবেলা এখানে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আমার মা একটা কথা বলে জানো তো, ঘর থেকে যখন বেরোবি না, বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে বাইরে বেরোতে হয়। সেই জন্য বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে এখানে যে কাজকর্মগুলো ছিল। আর এখানে বাসনটা মাজছে কারণ কেন বলো তো, মা সেদিনকে বাড়ি ছিল না। এটা আমার মানে শরীর খারাপের আগে ভিডিওটা আমি ক্লিপটা নিয়েছিলাম। তো মা যেহেতু বাড়ি ছিল না, সকালে বাসন মেজে এখানে উঠোনটা ঝাড় দিয়ে, আর মা যেহেতু বাড়িতে ছিল না, ওই জন্য জানো তো আমার না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, এতটা দেরি হয়ে গেছে কি বলবো। তো মা থাকলে তো উঠে সব কাজ করে ফেলে, তো মা যেহেতু বাড়িতে ছিল না, আমার ঘুম থেকে তো উঠতে দেরি হবেই, কারণ রাতে ঘুম হয়নি, একা একা থাকার তো আমার অভ্যাস নেই, সেই জন্যই। আর দেখো এখানে কাজকর্ম করে বাসি নাড়িটা ছেড়ে নিয়ে তারপরে এখানে চাটা করে নিচ্ছিলাম। আর তারপরে মা চলে এসেছিলো, এই জন্য মায়ের জন্যও চাটা করে নিলাম। আর চা না খেলে জানো তো, সকালে খেলে কী বলো তো, সারা সকালটা মনে হয় যেন কী যেন একটা খেলাম না, কী যেন একটা খেলাম না। তো চাটা খেলে শরীরে একটা এনার্জি লাগে। তো এখানে চাটা খেয়ে নিচ্ছিলাম, চাটা খেয়ে ঘরে চলে গিয়েছিলাম। ঘরে এখানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। হ্যাঁ, বিছানা এমনি পরিষ্কারই থাকে, তবুও যে শোয়া হয় তবুও বিছানাটাকে ঝেড়ে নেওয়া দরকার। তো এখানে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই বালাকোষটা পেতে না আমি কয়েকদিন আগে শুয়েছিলাম, ওই জন্য বালাকোষটাকে এখানে ভালো করে ভাঁজ করে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। কারণ এটা থাকে আমাদের চেয়ারে, ঘরে ওইখানে চেয়ার থেকে। আর চেয়ারটা না কয়েকদিন ধরে খুব নোংরা হয়েছিল, মানে জামা কাপড় সমস্ত কিছু না, সেগুলোকে সকালবেলা উঠে আগে গুছিয়েছি, তারপরে এগুলো সব ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। কারণ দেখছিলাম যে ইঁদুর মামা কোথাও বসবাস করেছে কিনা, কারণ আমার ঘরে তো প্রচণ্ড ইঁদুর মামা বসবাস, সেই জন্য এখানে ভালো করে এখানে ঝেড়ে নিয়েছিলাম। আর জানো তো, আমার না ওই যে রিং লাইটটা আছে না, ওই রিং লাইটটা না খারাপ হয়ে গেছে। একটা রিং লাইট ভালো কিনবো ভাবছি, কিন্তু এখনই খুব একটা ইনভেস্ট করতে চাইছি না, কারণ ওটা পরে পরে কিনবো, ওটা একদম ভেঙে গেছে। তো এখানে জানলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ জানলাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, প্রায় 1 সপ্তাহের কাছাকাছি। তো এখানে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলি ভালো করে মুছে টুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে আরেকবার ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কারণ ঘরটা একটু পরে মুছবো, কারণ রান্নাটা করে ঘরটা মুছলে কী বলো তো, ঘর বাড়িটা একটু পরিষ্কার থাকে আমার মনে হয়। তো এখানে সমস্ত কিছু সাইডে করে নিয়ে ভালো করে এখানে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে সকালের তরকারিটা করে নিয়েছিলাম। সকালের তরকারিটা আমরা কুকারেই করি আমি সাধারণত, কিন্তু আজকে মনে হলো যে না, কুকারটা যেহেতু এঁটো আছে, তো অনেক দিন এরকম আলু চচ্চড়ি খাওয়া হয়নি, তো ভাবলাম যে না, এরকম লম্বা লম্বা করে আলু কুটে একটু আলু চচ্চড়ি খাওয়া যাক। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে বলো। মুড়ি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, লুচি দিয়ে বলো, ভীষণ ভালো লাগে। তো এখানে একটু 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু তেল দিয়ে ভালো করে এখানে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে এরকম আলু ফোড়ন। এটা তো আমরা সবাই করতে পারি। তো এখানে মুড়ি দিয়ে তারপরে আলু ফোড়নটা খেয়ে নিচ্ছিলাম। আর জানো তো, অনেক দিন যখন টানা ওই তরকারিপাতি খাওয়া হয় না, এই মাছ মাংস ডিম এসব খাওয়া চলে, তখন আর ইচ্ছা করে না যে কিছু তরকারি দিয়ে খাই। সেই রকমই আমাদের আজকে ইচ্ছা হয়েছিল, আজকে আমাদের ইচ্ছা হয়েছিল যে আমরা একটু আলু ভাতে ভাত খাবো, কারণ আলু ভাতে ভাত খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে একটু ঘি, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা। উফ, আমার তো ভীষণ ভালো লাগে, তরকারির থেকেও যেন মনে হবে যে তুমি বেশি ভাত খেয়ে নেবে। তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আমি যেহেতু নিরামিষ খাচ্ছি, ওই জন্য এখানে আগে ভাতটা করে নেবো। ভাতটা করে নেওয়ার পর এখানে একটু বেসন ফেটিয়ে নিচ্ছিলাম, কারণ একটু বড়া না হলে খেতে পারবো না। শুধু আলু ভাতে দিয়ে ভাত তো ঘি, হ্যাঁ ঠিক আছে, একটু খেতে খেতে আমার একটু বেলা হবে বলে একটু বেসন বড়া ভেজে নিচ্ছিলাম। তো এখানে তেলটা দিয়ে আগে বেসন ভরাগুলো এখানে চামচে করে দিচ্ছিলাম, কারণ একটু পাতলা পাতলা হয়ে গেছিলো, কারণ এতে পেঁয়াজ দেবো বলে না পরে, ওই জন্য একটু পাতলা পাতলা করেই করেছিলাম। দেখো পেঁয়াজ দেওয়ার পর একটু টাইট হয়ে গেছিলো, আবার একটু কিছুটা বেসন আমাকে দিতে হয়েছিল, নাহলে খুবই পাতলা হয়ে গেলো, কারণ পেঁয়াজ থেকে যে জলটা কাটছিলো সেই জলেই একদম পাতলা হয়ে গিয়েছিলো। ওই জন্য এখানে দেখো বেসন বড়াগুলো এখানে মা আর ভাই খাবে সেহেতু ওদের পেঁয়াজ বড়াগুলো এখানে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পর এখানে যে তারপরে একটু ডাল করব আর একটু মাছের ঝাল করব, সেগুলো করা হচ্ছে। তো এখানে ডালটাকে একটু লঙ্কা, একটু জিরে আর একটু লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এখানে ডালটা নামিয়ে নিয়েছিলাম, কারণ এইভাবে ডাল দিয়ে ভাত খেতে একদম সত্যি বলছি অমৃত লাগে, অমৃত। তো দেখো এখানে মাছের ঝাল করেছি, ডাল করেছি আর পেঁয়াজ বড়া ভেজেছি ভাইদের জন্য। তো এখানে পেঁয়াজটা ভাজছিলাম, এটা দিয়ে আলু ভাতে মাখা হবে, কারণ আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখলে দারুণ লাগে খেতে, তোমরা তো সবাই জানো। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখানে স্নান করতে যাবো। আর আমি একটা জিনিস ভাবছিলাম যে আমার এই মুখটা তেল তেলে ভাব হয়ে গেছে, এটা কিভাবে কাটা যায়, হোমমেড কিছু পদ্ধতিতে আমি ভাবছি করব, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর তোমাদের কোনো জানা থাকলে আমাকে বলো। তো এখানে ভাইয়ের ভাতটা বাড়া হয়ে গেছে, ভাইকে ভাত নিয়ে বা ভাইকে দিয়ে এসে তারপরে আমার ভাতটা বেড়ে নিয়েছি। এই দেখো আলু ভাতে বেসন বড়া আর একটু ঘি নিয়েছি অল্প করে, আর একটু নিয়েছি পাতিলেবু, এই দিয়ে ভাতটা খেয়ে নেবো, কারণ এটা খেতে দারুণ লাগে। আর ভাতটা খেতে আমার প্রায় 3টে বেজে গিয়েছিলো, কারণ ওইদিকে কাজবাজগুলো করছিলাম, জামা কাপড় কিছু কাচার ছিল সেগুলো কেচেছিলাম, তো সেই জন্য ভাত খেতে একটু দেরি হয়ে গেছিলো। ভাত ঠান্ডা হয়ে গেছিলো, গরম আর ছিল না। ভাই আর মা গরম গরম খেয়েছে, আমি আর গরম গরম খেতে পারিনি। তারপর ভাত টাত খাওয়া হয়ে যাওয়ার পর একটু ছাদে এলাম, কারণ ছাদে আজকে ওয়েদারটা দারুণ ছিল, বৃষ্টি আসেনি কিন্তু মেঘ করেছিল, খুব ভালো লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ভালোই লাগছিলো। তো একটু নিমকি ভাজা নিয়ে ছাদে এসেছিলাম, ছাদে এসে একটু পায়চারি করছিলাম। কিছু কিছু সময় মনে হয় জানো তো, নিজের জন্য এরকম একটু সময় বার করা দরকার, যেখানে কোনো অশান্তি থাকবে না, চুপচাপ তুমি থাকবে, নিজের মতো করে থাকবে, নিজের একটা দুনিয়া গড়তে পারবে, এরকম জায়গা খুব ভালো লাগে। আর ছাদটাই হচ্ছে এরকম একটা বেস্ট জায়গা, আমার তো মনে হয় সেটাই। তো সেই রকমই ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, আর নিজের মনেই কিছু ভেবে চলছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আজকে ভিডিওটা বেশি বড় করছি না, তেমন কিছু আজকে ভিডিওতে দেখানোর মতো নেই। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, পাশে থেকো। দেখা হবে।